আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন দ্য কুকিং বিডি। যে যেখান থেকে দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমের মিল্ক পুডিং। এই পুডিংটা বাসায় তৈরি করলে বাচ্চারা অনায়াসে শেষ করে দিতে পারবে, আর বাচ্চাদের জন্য অনেক হেলদি। তো প্রথমে আমি একটি পাকা আম নিয়েছি, এটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে, এটাকে আমি একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। আমটা একটু মিষ্টি ছিল, এজন্য আমি চিনিটা 2 টেবিল পরিমাণে দিয়েছি, পুরোটা চিনি দিইনি। এটাকে অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নিয়েছি, চুলায় প্যান বসিয়ে দিয়েছি। তারপরে এটা অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে দেবে, না হলে আঁশ আঁশ হবে, খেতে একদম ভালো লাগবে না। হাফ চা চামচ দিয়েছি আগার আগার পাউডার, এটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে জালটা অন করে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট মতো জাল করলে হয়ে যাবে। বাস হয়ে গিয়েছে। আজকে আমি এই ছোট প্লেটে এই পুডিংটা জমাবো। তো এটাকে ফ্রিজে আধা ঘন্টার জন্য কিংবা 20 মিনিট রেখে দিলে এই পুডিংটা সুন্দর মতো সেট হয়ে যাবে। আমি এই পুডিংটা এই কিউব কিউব করে কেটে নিচ্ছি। তো দেখতেই পারছেন মাশাআল্লাহ কি সুন্দরভাবে পুডিংটা জমেছে। এখন অন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড মিল্ক, আগে থেকে জাল করা ছিল, আর সাথে 1 চা চামচের কম দিয়েছি আগার আগার, আর 1/4 কাপ দিয়েছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এটাকেও আমি 1.5 থেকে 1-2 মিনিট মতো জাল করে নিয়েছি। আর আজকের পুডিংটা আমি আজকে এই প্লাস্টিকের এই টিফিন বাটিতে সেট করব, তাই গরম অবস্থায় এটাকে ঢেলে দিয়েছি। চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হালকা 2-1 মিনিট মতো নাড়াচাড়া করার পরে আমের কিউবগুলো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় দিলে কিন্তু এই আমের কিউবগুলো কিন্তু একটু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এভাবেই রেখে দিয়েছিলাম 5 মিনিট মতন। 5 মিনিট রেখে 5 মিনিট পর আমি চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা একেবারে পারফেক্ট হয়েছে। তো দেখুন আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি একটু স্লাইস করে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা বড় থেকে ছোট সবাই খেতে পছন্দ করবে। এত সহজ রেসিপি বাসায় একবার হলে ট্রাই করে। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও, আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো তোমাদেরকে একটি স্লাইস আমি কাঁটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখতেই পারছো কতটা ইজিলি ভাবে খাওয়া যাচ্ছে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।